স্বামী যদি বউকে কথায় কথায় তালাক দিব বা বাবা মাকে নিয়ে বকাবকি করে আর ছেলে মেয়েকে তুচ্ছতাচ্ছিল্য করে, তার স্ত্রীর প্রতি দায়িত্ব পালন না করে, তার কি শাস্তি হবে? তার শাস্তি হবে জাহান্নামের অতল তলে। কারণ বান্দার হক নষ্টকারী মানুষ অনেক খারাপ। অনেক ভাইরা আছে আমাদের, দাড়ি টুপি আছে, নামাজ কালাম পড়ে, মাশাআল্লাহ ইসলামের উপরে চলার চেষ্টা করে, বাসায় স্ত্রীর সাথে বিশ্রী ব্যবহার করে। আছে না এরকম? ছেলে মেয়েদেরকে যা তা বলে বকাঝকা করে, গালিগালাজ করে, নিজের ছেলেকে বলে অমুকের বাচ্চা, তাহলে গালিটা তার উপরে আসছে, সে বুঝে না এত ব্যাককল। আছে না এরকম? ভাইরা আমার, স্বামী স্ত্রী পারস্পরিক যে দায় দায়িত্ব আছে সে সবাইকে পালন করতে হবে। স্ত্রীকেও পালন করতে হবে স্বামীর উপরে, স্বামীর জন্য, স্বামীকে পালন করতে হবে স্ত্রীর জন্য। যারা এই সমস্ত করবে তারা আল্লাহর কাঠগড়ার আসামি হবে, বান্দার হক নষ্টকারী হবে, এবং এর কারণে কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। কিয়ামতের ময়দানে বান্দার হক আল্লাহ তাআলা মাফ করবেন না, সেদিন কোনো স্ত্রী কোনো স্বামীকে ছাড় দিবে না। আল্লাহ তাআলা আমাদের ভাইদের বুঝার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে, এই মজলিসে আমরা যত মানুষ আছি আমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি তার পরিবারের কাছে ভালো, বউয়ের কাছে ভালো, সন্তানদের কাছে ভালো, অর্থাৎ তার আচার আচরণে তার সন্তানরা যদি তাকে মন থেকে ভালো বলেন, সে আসলেই ভালো। আর যে ব্যক্তি বাহিরে মানুষের কাছে অনেক ভালো, কিন্তু তার স্ত্রী বলে যে কি বিশ্রী ভাষা, তার কত খারাপ ব্যবহার সে করতে পারে আমি জানি, তাহলে এই লোক যত ভালো সাজক মানুষের কাছে, সে আল্লাহর কাছে কখনো ভালো হতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিবারের সাথে সুসম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া আনা খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে পরিবারের কাছে আমি সবচেয়ে নিজে ভালো, আমি নিজে পরিবারের কাছে সবচাইতে ভালো, অতএব তোমরা পরিবারের কাছে ভালো থাকার চেষ্টা করবে। এরপরে প্রশ্ন, যদি মৃত্যুর পর সওয়াল জবাবের মাধ্যমে আমাদের জান্নাত ও জাহান্নাম নির্ধারিত হয়, তাহলে হাশরের ময়দানে সকল কাজের হিসাব নেওয়া হবে কেন? খুব সুন্দর প্রশ্ন। কবরে জবাব হিসাব নেওয়ার পর, সওয়াল জবাব হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাতি হলে জান্নাতের নেয়ামত দিবেন, আর জাহান্নামী হলে জাহান্নামের শাস্তি দিবেন। তাহলে ফয়সালা তো হয়েই গেল, কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ করার দরকার কি? প্রশ্ন বুঝতে পারছেন তো? এটার উত্তর হলো, এই প্রশ্নটা, এই প্রশ্নোত্তর সেশনটা, এই বিচারটা প্রাইমারি। কিয়ামতের ময়দানে এর আলোকেই চূড়ান্ত আকারে পুঙ্খানুপুঙ্খ করে জীবনের প্রত্যেকটা বিষয়কে হিসাব করে তারপর তার কি পরিমাণ শাস্তি হবে না চূড়ান্ত নির্ধারিত হবে। বাকি এখান থেকে প্রাইমারি ভাবে তার গন্তব্য ঠিক হয়ে যাবে, এটাই হবে সামনের গন্তব্য। পরবর্তী যে বিচার হবে সেটা হবে পুঙ্খানুপুঙ্খ এবং বিস্তারিত ভাবে। কারোর নামে মিথ্যা গীবত করেছি, তার পরিণাম কি? গীবত করা মহাপাপ। মরা মানুষের গোশত চাবানো, মরা গরুর গোশত যদি কেউ খায়